অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আমাদের রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে? অনুব্রত মণ্ডল যা বলেছে সেই শব্দগুলো কি বিরোধী দলনেতা ব্যবহার করেছেন? প্রথম কথা হচ্ছে এটা। এবং যেভাবে অনুব্রত মণ্ডল শব্দ কুকথা ব্যবহার করেছে, তারপরে ব্যবস্থা না হওয়াতে এরপরে বাচ্চা ছেলেমেয়েরা ওই ধরনের কথা বলবে পুলিশকে দেখলে পরে। 9 তারিখে শুভেন্দু অধিকারী যেভাবে পুলিশকে উদ্দেশ্য করে কুকথা বলেছেন, আজকে তার প্রতিবাদে পুলিশ কর্মীর স্ত্রীদের একাংশ তারা বিক্ষোভ দেখালেন, প্রতিবাদ দেখালেন শুভেন্দু অধিকারীর আক্রমণ নিয়ে। পুলিশ কর্মীর স্ত্রীরা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক, যেখানে পুলিশ কর্মীর স্ত্রীদের এই বক্তব্য। এরপর অনুব্রত মণ্ডলের পুলিশকে আক্রমণের প্রসঙ্গ আসতেই তাল কেটে গেল। পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে, সহ্যের যখন সীমা ছেড়ে গেছে, তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি। যে নবান্ন অভিযানটা হলো, আমাদের যে বিরোধী দলনেতা মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে, সেটা তো মানাই যায় না। আমরা রবীন্দ্র সদনে করেছি, যে ভাষায় গালাগাল দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, আপনার মনে হয় যে শুধু একবার ক্ষমা চাইলেই সেটা হয়ে যাবে? না, তদন্ত হচ্ছে। বীরভূমের দাপুটের তৃণমূল নেতা ওই একটাই কথা পুলিশের মা বোনেদের বলেছে, সেই সময় আপনারা এটা করলেন না কেন? তখন আপনারা দাদা সেটা করা করলেন না কেন? শুনুন, এটা করা হয়েছে। আপনারা জানেন যে কলকাতা পুলিশ কখনো পিছিয়ে থাকে না, আপনারা এটা তো মানবেন। এই যে কলকাতা পুলিশ পিছিয়ে থাকে না, যদি পিছিয়ে না থাকে তাহলে 14 তারিখ রাত্রেবেলা যে ঘটনা ঘটলো কি করছিল? এটা তো শুধু কলকাতা, সব রাজ্যেই হচ্ছে, অন্য রাজ্যে হয় বলে কেন? পুলিশ মন্ত্রী নিজে ব্যর্থ, উত্তর দেওয়ার মতন যোগ্যতা হারিয়ে ফেলেছেন বলে তিনি পুলিশ কর্মী অথবা অফিসার তার স্ত্রীদের রাজনীতির অঙ্গনে টেনে নিয়ে আসলেন। এটা খুব সমীচীন হয়েছে বলে মনে হয় না। তবে পুলিশ আধিকারিকদের যে ভাষাতেই হোক, যেভাবে নিন্দা করা হচ্ছে, ঘোরতর বিরোধিতা করা উচিত। বিরোধী দলনেতা যেভাবে বলেছেন, কখনোই তাকে সমর্থন করা যায় না, তার প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত। কিন্তু তার প্রতিবাদ যারা করেছেন আধিকারিকরা বেশ করেছেন, কিন্তু অনুব্রত মণ্ডল যে অশালীন কথা বললেন পুলিশ আধিকারিকদের সম্পর্কে, এবং তারপরে অনুব্রত মণ্ডল সম্পর্কে সরকার কিছু না বলে পুলিশ মন্ত্রী তাকে প্রমোশন দিলেন, সভাপতি করে দিলেন জেলার, সেই ব্যাপারে যদি আধিকারিকের স্ত্রীরা যদি কিছু না বলেন, তাহলে মনে হবে যে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী পুলিশ আধিকারিকের স্ত্রীদের রাজনীতির অঙ্গনে নিয়ে আসছেন, যেটা বেঠিক, ঠিক হয়নি। কয়েকজন পুলিশকে তো মানে মাটিতে ফেলে মারা হয়, সেই হিসেবে পরিবারের লোক হিসেবে ওরা উদ্বিগ্ন হয়ে যে বিরোধীরা যেই কথায় কথায় পুলিশকে হামলা করছে, আক্রমণ করছে, কুকথা তো আছে, তার সঙ্গে যে হামলা করছে, সেটাতে তারা উদ্বেগ এবং নিন্দা প্রকাশ করেছে। একজন ব্যক্তি খারাপ কথা বললেন, ব্যক্তিগত পদস্খলন এক জিনিস, আর একটা দল অর্গানাইজড ওয়েতে পুলিশের দিকে লেলিয়ে দিচ্ছে, ক্যাডারদের পুলিশকে মারছে, দুটোর আকাশ পাতাল তফাৎ আছে। অনুব্রত মণ্ডল যেদিন বলেছেন কিছুক্ষণের মধ্যেই পার্টি নিন্দা করে দিয়েছে, ক্ষমা চাইয়েছে। কেন খেয়ালি পারে, ওনার কেউ সিজন পলিটিশিয়ান নয়। যখন তারা দেখছেন একটা লোক খারাপ কথা বললে সেই পার্টি তাকে ক্ষমা চাওয়াচ্ছে, ফলে তাদের আর রাস্তায় নেমে কি বলতে যাবে।